বাংলা ভিজিটের নিয়মিত আয়োজনে আজ আমরা চলে এসেছি কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। চলুন ঘুরে দেখি কোথায় শায়িত রয়েছেন কবি। বাকশক্তি হারানোর বছর দুয়েক আগে লেখা গানের স্বরলিপিতে কবি নজরুল লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এর পরের লাইনগুলো হলো, আমার গোড়ের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই। কবরের আজাব থেকে রেহাই পাওয়ার আকুতি প্রকাশ করে মসজিদের পাশে নিজেকে কবরস্থ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবির এই ইচ্ছেকে সম্মান জানানো হয়েছে, কবর দেয়া হয়েছে মসজিদের পাশেই। চলুন ঘুরে দেখি বিদ্রোহী কবি কাজী নজরুলের সমাধিক্ষেত্র। অসুস্থতার কারণে কবি নজরুলকে 1975 সালের 23 জুলাই ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে হাসপাতালের কেবিনেই ছিলেন তিনি। 1976 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কবি নজরুলকে। সে বছরই তাকে 21শে পদক প্রদান করা হয়। এর মধ্যেই কবির শরীরে দেখা দেয় বিপর্যয়। দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুর কাছে পরাজয় বরণ করতে হয়। 29শে আগস্ট 1976 প্রকৃতির অমোঘ নিয়মে পৃথিবী থেকে চির বিদায় নেন দ্রোহের কবি, প্রেমের কবি নজরুল। কবির ইচ্ছা পূরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই ছায়াঘেরা শান্ত শীতল ভূমিতে কবিকে দাফন করা হয়। পরবর্তীতে এখানে সমাধিসৌধ নির্মাণ করা হয়। সমাধিসৌধ উদ্বোধন করা হয় 2009 সালের 27 আগস্ট। এটির নকশা করেন মাঝহারুল ইসলাম। একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 2011 সালে। কবিপত্নী প্রমীলা কাজীর কবর ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায়। মানচিত্র সীমারেখা এক বিশ্বে বিভক্ত পৃথিবী, কবি তার অংশ নয়। কবিকে রুখতে পারে এরকম কাঁটা তার নেই। কবিতার এরকম উজ্জ্বল পংক্তি ধারণ করে 16 ফেব্রুয়ারি জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি প্রমীলা কাজীর কবর থেকে কিছু মাটি নিয়ে সাইকেলে করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 28 ফেব্রুয়ারি তারা ঢাকায় পৌঁছেন। সেদিনই বিকেলে কবির নাতনি খিলখিল কাজী, কথাসাহিত্যিক রশিদ হায়দার, নজরুল গবেষক রফিকুল ইসলাম সহ আরও কিছু নজরুল অনুরাগীর উপস্থিতিতে স্ত্রী প্রমীলার কবরের মাটি ছড়িয়ে দেওয়া হয় কবি নজরুল ইসলামের কবরে। কাজী নজরুল ইসলাম ছাড়াও এই সমাধিসৌধে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন ও বরেণ্য চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের সমাধি। ঢাকার শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঝামাঝি জায়গায় এই সমাধিসৌধের অবস্থান।